আপনি কি জানেন 2012 সালে রেড বুল স্পন্সর করেছিল ইতিহাসের সবচেয়ে পাগলাট এক্সপেরিমেন্ট। অস্ট্রিয়ার এক্সট্রিম অ্যাথলেট ফেলিক্স বাউমগার্টনার, তাকে পাঠানো হয়েছিল প্রায় ৩৯,০০০ মিটার উচ্চতায়, অর্থাৎ পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। সেখান থেকে তিনি ঝাঁপ দিলেন সরাসরি পৃথিবীর দিকে। কিন্তু এটাই তো কেবল শুরু। স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা -57 ডিগ্রি, অক্সিজেন প্রায় নেই বললেই চলে। সেখানে মানুষের শরীর মাত্র 10 সেকেন্ড থাকলেই অচেতন হয়ে যায়। আর ফেলিক্সকে শুধু বেঁচে ফিরতেই নয়, করতে হতো সুপারসনিক ফ্রি ফল। অনেকে ভেবেছিল এটা অসম্ভব, একেবারে পাগলামি। কিন্তু রেড বুল থামেনি। প্রায় 5 বছর ধরে 300 জন বিজ্ঞানীর পরিশ্রম আর কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এই মিশন। তবুও ফেলিক্সের জন্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার নিজের মনের ভয়। কারণ তিনি ভুগতেন ক্লস্ট্রোফোবিয়ায়, স্পেস স্যুট পরলেই হাঁসফাঁস করতেন। ঝাঁপ দেওয়ার আগের মুহূর্তেও তিনি দ্বিধায় ছিলেন। কিন্তু বিশ্বজুড়ে লাইভ সম্প্রচার চলছে, তাহলে কি তিনি পিছিয়ে আসবেন? না, অবশেষে ফেলিক্স ঝাঁপ দিলেন। মাত্র 25 সেকেন্ডেই তিনি পার হয়ে গেলেন যে কোনো যাত্রীবাহী বিমানের গতি। 35 সেকেন্ডে ছাড়িয়ে গেলেন শব্দের গতি, 1.24 ম্যাক। মানে সেই মুহূর্তে তিনি হয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী মানুষ। যদিও মাঝপথে শরীর ওসকং হয়ে ঘুরতে শুরু করেছিল, কিন্তু তার অসাধারণ অভিজ্ঞতা ও শান্ত মাথার জন্য তিনি পুনরায় ভারসাম্য ফিরে পেলেন। তারপর নির্দিষ্ট সময়ে খুললেন প্যারাশুট এবং 9 মিনিট 9 সেকেন্ড পর নিরাপদে নেমে এলেন পৃথিবীতে। মাটিতে নেমেই তিনি হাঁটু গেড়ে বসে গেলেন, যেন সারা দুনিয়াকে জানিয়ে দিলেন মানুষ চাইলে অসম্ভবকেও জয় করতে পারে। এভাবেই ফেলিক্স বাউমগার্টনার হয়ে গেলেন একটি জীবন্ত কিংবদন্তি।